সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। দুপুর 12:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। আধা ঘন্টা পর জনভোগান্তির কথা বিবেচনা করে সড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে অন্তত 5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কোটা পদ্ধতি বাতিলের রায় স্থগিত করায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটকা পড়ে জামালপুর এক্সপ্রেস ট্রেন। কখনো নিজেকে অনগ্রসর বা ব্যাকওয়ার্ড সেকশন মনে হয় নাই। সো এই টাইমে এসে 24-এ এসে আমি কোটা প্রথা কোনোভাবেই যৌক্তিক মনে করি না। আমাদের দাবি হচ্ছে যেন অতি দ্রুততার সহিত এই হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করে ছাত্র সমাজের অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা, বরিশাল এবং কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানী শাহবাগে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, শাহবাগে শিক্ষার্থীরা তো 12টা থেকে বিক্ষোভ মিছিল, এরপরে সমাবেশ করছেন, এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে। এখন কি পরিস্থিতি দেখছেন? শাহবাগ মোড় 3.5 ঘন্টা ধরে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে। আমি যদি এখনকার চিত্র একটু দেখাই, সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি হয়ে শাহবাগে এসে তারা অবস্থান নেন। এরপর থেকে তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে। আমরা দেখছি আশেপাশের সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে শিক্ষার্থীরা জায়গা করে দিচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য। শিক্ষার্থীরা যেটি বলছে, 2018 সালে আন্দোলনের মুখে সরকার এই কোটা বাতিল করে দেয়, আর সম্প্রতি হাইকোর্ট থেকে সরকারের সেই কোটা বাতিলের পরিপত্রকে বাতিল ঘোষণা করে। এরপর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এবং আজকে সেই বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। শিক্ষার্থীরা হতাশা ব্যক্ত করে বলছেন যে এ বিষয়ে দ্রুত শুনানি করে কোটা বাতিল করতে হবে, কারণ কোটা কারণে মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছে। 2018 সালে যখন কোটা ছিল তখন সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56 ভাগ কোটা ছিল, এর মধ্যে 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা। শিক্ষার্থীরা বলছে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রদ্ধার মানুষ এবং মুক্তিযোদ্ধাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক, তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হোক, কিন্তু তাদের নাতিদের জন্য যে 30 ছেলে এবং নাতিদের জন্য যে 30 ভাগ কোটা, সেটি আসলে বৈষম্যমূলক, সেটি মুক্তিযুদ্ধের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন মুক্তিযুদ্ধ হয়েছিল শোষণ বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলার জন্য, কিন্তু 30 ভাগ কোটার মাধ্যমে এই 30 ভাগ কোটার মাধ্যমে চাকরিতে বৈষম্য তৈরি হচ্ছে এবং এই বৈষম্যের কারণে অনেকে ভালো ছাত্র হওয়ার পরও, সিরিয়ালে এগিয়ে থাকার পরও তারা চাকরি পাচ্ছেন না। এবং এই কোটা যদি আবারও চালু করা হয় তাহলে সেই বৈষম্যের প্রভাব আবার তরুণ সমাজের মধ্যে পড়বে বলে তারা বলছেন। সেই সঙ্গে এই কোটা ব্যবস্থা আবার চালু হলে বেকারত্ব বাড়বে। শিক্ষার্থীরা বলছেন যে একদিকে শিক্ষিত গ্রাজুয়েট বেকার বাড়ছে, তার উপরে যদি আবার এই কোটা পদ্ধতি চলে আসে তাহলে এই বেকারত্ব আরও বাড়বে। আর তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তারা এই আন্দোলন থেকে সরবেন না বলে অনড় অবস্থানে আছেন এবং দ্রুততম সময়ের মধ্যে এর একটি সমাধান তারা দাবি করছেন। আমরা দেখেছি আজকে তারা আর কতক্ষণ সেখানে অবস্থান নেবেন এবং তাদের নতুন কোনো কর্মসূচি সম্পর্কে তারা কিছু জানিয়েছেন কিনা? অবরুদ্ধ করে রেখেছেন।
এখন পর্যন্ত তারা তাদের নতুন কোনো কর্মসূচি জানায়নি। আমি এর আগেও বলেছিলাম যে এরই মধ্যে 3.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, আর কতক্ষণ অবস্থান নেবেন এখানে সেই বিষয়ে তারা পরিষ্কার করে কিছু বলেননি। আমরা দেখছি যে এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আশেপাশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সমবেত হয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই কর্মসূচির পাশে অবস্থান করছেন। তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বাধা দেওয়ার অভিযোগ শিক্ষার্থীরা করেনি। আর এই শাহবাগ মোড়, আমি যদি বলি মৎস্য ভবনের সামনে থেকে এদিকে এই শাহবাগ মোড় এবং অন্য পাশে কাটাবন মোড় থেকে আর এই পাশে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্সগুলোকে তারা জায়গা করে দিচ্ছেন। শিক্ষার্থীরা আরো কয়েকটি দাবি জানিয়েছেন। তারা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যদি সরকার কোটা চালু করতে চায় তাহলে সেটি একটি কমিশনের মাধ্যমে বিশ্লেষণ করে তারপরে সরকার এটি চালু করতে পারে, কিন্তু কোটা কোনোভাবেই, সব মিলিয়ে কোটা কোনোভাবেই 10 ভাগের উপরে যেতে পারবে না বলে শিক্ষার্থীরা বলছেন। আর সেই সঙ্গে এক পরিবার থেকে একজন কোটা ব্যবস্থা সুযোগ পাবে জীবনে একবার, সেই দাবিও শিক্ষার্থীরা করছেন। আমরা এখানে দেখেছি অনেক মুক্তিযোদ্ধা এসেও তাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছেন এবং মুক্তিযোদ্ধারাও বলেছেন যে এই মুক্তিযোদ্ধার ছেলে এবং নাতিদের জন্য যে 30 ভাগ কোটা সেটা আসলে এই মুহূর্তে প্রয়োজন নেই। বলা চলে শাহবাগ মোড় পুরোটাই অচল অবস্থায় রয়েছে, কোনো গাড়ি এখানে চলতে পারছে না। শাহবাগ মোড় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গা, এর ফলে পুরো রাজধানীতেই যানজট ছড়িয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। রাজধানী শাহবাগ মোড় থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সড়কের প্রভাব পড়েছে কেমন? দুপুর থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে সড়কের উপরে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে এবং এরপরে কিন্তু বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির ভিতরে কিন্তু তারা আসলে এখানে তাদের যে অবরোধ সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু বরিশাল, ঢাকা বা কুয়াকাটা বরিশাল অবস্থান রয়েছে, সেখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকল প্রকার যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। তারা যেটি বলছে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে এবং তারা দেশের যে বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে সেই দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। সেই দাবিটি আসলে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে আসলে বরিশাল কুয়াকাটা মহাসড়ক এখানে যে বরিশালের অন্যান্য যে জায়গাগুলি রয়েছে, পটুয়াখালী এবং বাউফল থেকে শুরু করে বেশিরভাগ জেলার সাথে কিন্তু বরিশালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আমরা কিন্তু দেখেছি বাকি সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং বরিশালের যে ফেরিয়াবাদ যে সেতুটি রয়েছে সেই সেতুর উপরে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু দুই প্রান্তেই কিন্তু আসলে অবরোধ সৃষ্টি করেছেন এবং সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে তারা দফায় দফায় আগুন জ্বালিয়েছেন এবং সেই আগুন জ্বালানোর পরে কিন্তু তারা সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। এছাড়া আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার বরিশাল থেকে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রামের উভয় লেনে অন্তত গাড়ি আটকিয়ে তারা বিক্ষোভ করছেন। উভয় লেনে 5 কিলোমিটার যানজট দেখা দিয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আসলে যখন অবরোধ শুরু করা হয় তার কিন্তু আধা ঘন্টার মধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 5 কিলোমিটার যানজট তৈরি হয়েছিল, কিন্তু টানা 3 ঘন্টা অবরোধ চলার পরে কিন্তু এখন উভয় লেনে কিন্তু প্রায় 20 কিলোমিটারের মতো যানজট ছড়িয়ে পড়েছে। এখন আমার পেছনের যে জায়গাটি এটি কোটবাড়ি বিশ্ব রোড, এখানেই কিন্তু মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ কর্মসূচি শুরু করে, তারা সড়ক অবরোধ করে, যে কারণে কিন্তু এখন এক লেনে যান চলাচল কিছুটা শুরু হলো, অপর লেনে চট্টগ্রামমুখী যে যান চলাচল সেটি কিন্তু এখনো পর্যন্ত
শুরু হয়নি। আর আমি যদি একটু সকালের কথা বলি, তখন বিশ্ববিদ্যালয়ে আসলে যারা কোটা বিরোধী আন্দোলন করে আসছিল তারা কিন্তু সকাল 11:30টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়। সেখান থেকে তারা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় আসে। সেখানে এসে তারা মহাসড়কের উপর বসে অবস্থান করে এবং তারা কোটা বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং তারা জানায় যে মেধাবীদের জন্য যেন আসলে এই শিক্ষা ব্যবস্থা যেটি রয়েছে তারা যেন বৈষম্যমূলক কোনো আচরণের শিকার না হয়, সবার জন্য যেন সমান অধিকার নিশ্চিত করা হয়, সেই সব দাবিগুলো কিন্তু তারা জানায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু অন্যান্য কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসে যোগ দিয়েছিল। পরবর্তীতে বিকাল 3:30টায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার আব্দুল মান্নান তারা আন্দোলনকারীদের সাথে এসে কথা বলেন। তারা তাদেরকে আশ্বস্ত করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে সেগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে এবং সেসব দাবি দেওয়া পৌঁছে দেওয়া হয়েছে বলে তারা সংবাদ সম্মেলন করে জানাবেন। এমন নিশ্চয়তার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা এই মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। আর শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা আসলে কোনো একটি তাদের বৈষম্যমূলক একটি নীতির বিরুদ্ধে আসলে তারা আন্দোলন করছেন। তারা মহাসড়ক অবরোধ করে আসলে কারো ভোগান্তি তৈরি করতে চান না। তারা চান যে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আর তারা সেটিও কিন্তু জানিয়েছে যে প্রশাসন এখন যে আশ্বাস দিয়েছেন তাদেরকে সেটি যদি তারা পালন না করেন তাহলে কিন্তু তারা আবারও আন্দোলনের ডাক দিবেন এবং মহাসড়ক সহ রেলপথও কিন্তু তারা ব্যারিকেড দেওয়ার কিন্তু কথা জানিয়েছেন। তো দুপুর 12:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা ছিল, যে কারণে কিন্তু এই 20 কিলোমিটারের দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আমরা বিভিন্ন যানবাহনের যাত্রী এবং চালকদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে আসলে এই রোদ বৃষ্টির মধ্যে এই যানবাহনের মধ্যে বসে থাকা অনেকটাই কষ্টকর। এছাড়াও মহাসড়কের আশেপাশে কিন্তু আমরা দেখেছি অনেক যাত্রী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আসলে ভোগান্তির শিকার হয়েছেন। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে গেছেন এবং 3.5 ঘন্টা পর অবরোধ তুলে নিয়েছেন প্রশাসনের আশ্বাসে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।